तुमसे मिलके ऐसा लगा तुमसे मिलके अरमां हुए पूरे दिल के ऐ मेरी जाने वफा। আরে আপনারা চলে এসেছেন। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের সন্ধ্যাটা গানের সন্ধ্যা, সুরের সন্ধ্যা, সেটা তো বুঝেই গিয়েছেন সবাই। পুরানো যারা রয়েছেন তাদের কাছে নতুন করে পরিচয় দেওয়ার দরকার নেই, তবে যারা নতুন তাদেরকে স্বাগত। আমি কৌশিকী চলে এসেছি সিনে টকিজের এক নতুন এপিসোড নিয়ে, যার নাম দ্য মেলোডিয়াস মেস্ট্রো অফ ইন্ডিয়ান মিউজিক। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ক্যালাইডোস্কোপে এমন কিছু আলোকিত ব্যক্তিরা রয়েছেন যাদের সুরের ছন্দ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে মাতিয়ে রাখে। আর সেই সমস্ত কিংবদন্তির মাঝে এক কিংবদন্তি হলেন সুরেশ ভাটকর, যিনি নিজেই সুরের সমার্থক নাম। সুরেশজি হলেন 7 সুরের সমুদ্রে এমন এক সুর যার রেশ সারা জীবন থেকে যাবে। কেমন ছিল ওনার এই মিউজিক্যাল জার্নি, আর বলিউডের কোন ফেমাস হার্টথ্রব অ্যাক্ট্রেস পেয়েছিলেন রিজেকশন সুরেশজির থেকে? এত সব কিছু জানার জন্য কিন্তু দেখতে হবে পুরো ভিডিওটা, আর তার জন্য সাবস্ক্রাইব করতে হবে একটা স্টুডিও। আর বেল আইকন প্রেস করতে ভুলে গেলে কিন্তু মিস হয়ে যেতে পারি আমি। লাইক অ্যান্ড শেয়ার করার কথা, আর নতুন করে কী বা বলবো, প্রতি উইকে সবচেয়ে বেশি শেয়ার করলে আপনি জিতে নিতে পারেন একটি সুন্দর গিফট। আর জানিয়ে রাখা ভালো, এই ভিডিওটি স্পন্সর করেছে অ্যাডভেন্ট এডুকেশন, যারা 20 বছর ধরে ওভারসিজ এডুকেশনের এক বিশ্বস্ত ঠিকানা। তো আপনি যদি বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু কোথায় যাবেন, কি করবেন বুঝতে পারছেন না, তাহলে নিচের ডেসক্রিপশনে রয়েছে অ্যাডভেন্ট এডুকেশনের সম্পূর্ণ ডিটেলস, এবং এই ভিডিওতে থাকা প্রোমো কোড ইউজ করে পেয়ে যাবেন 99 রুপিসে একটি কেরিয়ার কাউন্সেলিং। সুরের ভাঁজে ভাঁজে কথা দিয়ে যিনি বুনে গিয়েছেন একের পর এক মাস্টারপিস, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ল্যান্ডস্কেপে চিরন্তন ছাপ ফেলে নিজের গতিপথ ধরে ওনার এই মিউজিক্যাল জার্নি আজও বিদ্যমান। 1954 সালের 7ই অগস্ট মহারাষ্ট্রের কোল্হাপুর থেকে গিরানগাঁওয়ের যাত্রা শেষ হয় মুম্বাইয়ের আর্যা বিদ্যা মন্দিরে। বাবা ঈশ্বর ভাটকরের সাথে আখাদে কুস্তিরও প্রয়াস করতেন যৌবনে। সুরের যাত্রা শুরু হয়েছিল 13 বছর বয়সে পণ্ডিত জিয়ালাল বসন্তের কাছে প্রয়াগ সঙ্গীতে দীক্ষা নিয়ে। এছাড়া পণ্ডিত ফিরোজ দত্তের থেকেও লালিত হয়েছিল সুরেশজির সহজাত প্রতিভা। সুরেশ ভাটকর বিএড এর সমতুল্য প্রয়াগ সঙ্গীত সমিতির দেওয়া একটি শংসাপত্রের কাজ শুরু করেন মাত্র 13 বছর বয়সে। পণ্ডিত জিয়ালাল বসন্তজির উৎসাহে প্রভাকর শেষ করে উনি যোগ দেন মুম্বাইয়ের আর্য বিদ্যা মন্দিরে। 1976-এ ভাটকর সুর সিঙ্গার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং ওনার মুকুটে যুক্ত হয় আরও এক বিজয়ীর পালক। এরপর রবীন্দ্র জৈন তাকে পরিচয় করান সিনেমার প্লেব্যাক জগতের সাথে, যেখানে পাহেলি সিনেমার রবীন্দ্রজির লেখা সোনা করে ঝিলমিল ঝিলমিল বৃষ্টি পড়ে টাপুর টুপুর গানটি গেয়েছেন সুরেশজি। বিশিষ্ট পণ্ডিতদের তত্ত্বাবধানে সুরেশজির শাস্ত্রীয় সঙ্গীতে দক্ষতা অর্জন করেছিলেন এবং নিজেকে নিমজ্জিত করেছিলেন সুরের সমুদ্রে। আবেগের গভীরতায় আচ্ছন্ন করেছেন শ্রোতাদের। বলিউড প্লেব্যাকের কেরিয়ার 1977-এ পহেলি সিনেমা দিয়ে শুরু হয়। এরপর একে একে লক্ষ মানুষের মনে জায়গা করে নিতে থাকেন নিজের সুরের মূর্ছনায়। ছন্দে ছন্দে ধ্বনিত হয় বলিউডের প্লেব্যাক জগৎ। আর তখনই সুরেশজির কাছে আসে এমন এক প্রস্তাব যা হয়তো উনিও ভাবেননি। ফিল্ম সিটির হার্টথ্রব অ্যাক্ট্রেসের থেকে প্রেমের প্রস্তাব কেন রিজেক্ট করেছিলেন সুরেশ ভাটকর? আর কেই বা ছিলেন সেই বলিউড সুন্দরী, বলবো তো নিশ্চয়ই, কিন্তু তার আগে জেনে নেওয়া যাক একটু ইতিহাস। খুব অল্প বয়সেই সুরেশ ভাটকরের মিউজিক্যাল জার্নি শুরু হয় ক্লাসিক্যাল ঘরানায় হাতে খড়ি দিয়ে। এরপর কোল্হাপুর থেকে মুম্বাই আসার পথপ্রদর্শক হয়েছেন সঙ্গীত জগতের বহু রথী মহারথী। স্বয়ং লতাজি যার কণ্ঠে মুগ্ধ হয়েছেন এবং রেকর্ড করেছেন চল চমেলি বাগ মে, যা রিলিজ করে 1981-এ ক্রোধিত প্লেব্যাক হিসেবে। এরপর হাম 5, পিয়াসা সাবন এবং সর্বোপরি 1982-তে রাজ কাপুরের প্রেম রোগ গানের জন্য নির্বাচিত হন সুরেশজি। টার্নিং পয়েন্ট অবশ্য 1982-তেই আসে। আর কে ব্যানারের অধীনে ঋষি কাপুরের জন্য গলা দিয়েছেন সুরেশ ভাটকর। অবশ্য তার সবচেয়ে বিখ্যাত দুটো গান আমরা সবাই শুনেছি। এক 1989-এ পরিন্দা সিনেমাতে তুমসে মিলকে, যেখানে মাধুরী দীক্ষিতের কণ্ঠ দিয়েছেন আশা ভোসলে। The second one is এ জিন্দগি গলে লাগালে,
বিখ্যাত সিনেমা সাদমা থেকে, যেটি রিলিজ করে 1983-তে। 1980 থেকে 1990-এর দশকে সুরেশ ভাটকর উপহার দিয়েছেন একের পর এক মন ছুঁয়ে যাওয়া হিট সং, যার মধ্যে জাদু তেরি নজর, মেরা পিয়া ঘর আজা, ইয়ে জো মোহাব্বত হ্যায় গানগুলো আজও কানে বাজে। লক্ষ্মীকান্ত প্যারেলাল, আর.ডি. বর্মনের মতো সুরকারদের ছায়ায় শুধু সফল বলিউড কেরিয়ারই নয়, অন্যান্য প্রচুর ভাষায় ভক্তিমূলক গানের সৃষ্টি করেছেন সুরেশজি। আশা ভোসলে এবং রাজেন্দ্র তালাকের সাথে কোঙ্কনি ভাষায় কাজ করেছেন ভাটকর। বলিউড আর মুম্বাই যেন হাতছানি দিয়ে নিজের মোহে আটকে রেখে দেয়। সুরেশজির কাছেও এসেছিল বলিউড হার্টথ্রব মাধুরী দীক্ষিতের প্রেম প্রস্তাব, কিন্তু উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন শাস্ত্রীয় গায়িকা পদ্মা ভাটকরের সাথে। হুনার হাটের মঞ্চে স্ত্রী পদ্মার কাছে ক্ষমা চেয়ে মাধুরী দীক্ষিতের জন্য গেয়েওছিলেন একটি গান। কিন্তু জানেন কি, কেন সুরেশজি প্রত্যাখ্যান করেছিলেন মাধুরীকে? বলবো, তবে তার আগে একটু কুইক রিক্যাপ। 2001 সালে স্বদেশ সিনেমাতে A.R. রহমানের সহযোগিতায় গিয়েছিলেন ইয়ে জো দেশ হ্যায় মেরা। 2002 সালে সুরেশ ভাটকর নির্মাণ করেন তন্মন.com ছবিটি। 2005 সালে সারেগামাপায় লিল চ্যাম্পসের মঞ্চে পুরস্কার বিচারক ছিলেন। 2022-এ কুমার বিশ্বাস এবং কৈলাস খেরের সাথে বিচারক ছিলেন স্বর্ণ স্যার ভারতের। 2010-এ জিতে নেন বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গারের খেতাব। 2018 সালে সঙ্গীত নাটক একাডেমির পুরস্কারে ভূষিত হন সুরেশজি। ফিল্মফেয়ারে বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার হিসেবে জিতে নেন খেতাব, যেখানে ওনার সাথে নির্বাচিত হয়েছিলেন কেও। এই এত পালকে ভরা মুকুট নিয়ে যে সুরের রাজ্য তৈরি করেছেন সুরেশ ভাটকর, তিনি একসময় মনে করতেন মাধুরী দীক্ষিত বড্ড বেশি রোগা, তার জন্য উনি প্রত্যাখ্যান করেছিলেন মাধুরীর মহিমা। অবশ্য যাদের নিয়ে আজ এত কথা, তারা দুজনেই এখন সফল চর্চিত ব্যক্তিত্ব। যত বলবো ততই কম মনে হবে। তবুও যাওয়ার আগে সুরেশজির কথার সুরে বলে যাই, জীবন আসলে সুর তাল লয়ের এক মেলবন্ধন। তাই তো পদ্মশ্রীর মঞ্চে দাঁড়িয়ে সুরেশ ভাটকর বলেছেন, মানুষের ভালোবাসার চেয়ে বড় অর্জন আর কিছুই নেই। ভাগ্যক্রমে আমি আমার কাজের মাধ্যমে এটি অর্জন করতে পেরেছি। প্রত্যেক শিল্পীর স্বপ্ন এই পুরস্কার পাওয়া। এত সব সুরের কথা নিয়েই আমি কৌশিকী আবার আসবো সামনের শুক্রবার সিনে টকিজের একটি নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ স্টে টিউনড উইথ সিনে টকিজ এক্সক্লুসিভ ফ্রম অ্যাক্টর স্টুডিও, কারণ আসলেই সিনেমার গল্প আছে ক্যামেরার পেছনে।